এখানে কিন্তু তোমাকে আসতেই হবে। তখন তারা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার ম্যাজিক্যাল পাওয়ার ফিরে পেয়েছ? চুই তার শক্তি পরীক্ষা করতে শুরু করে, কিন্তু বুঝতে পারে তার শক্তি এখনো ফিরে আসেনি। তখন সে বিরক্ত হয়ে দুই সিনিয়রকে জিজ্ঞেস করে, আমি তো বিয়ে করলাম, এমনকি ওয়েডিং নাইটও কাটালাম, তাও কেন আমার ম্যাজিক্যাল পাওয়ার ফিরে এলো না? তার দুই সিনিয়র বলে, হয়তো একবার না আরও কয়েকবার চেষ্টা করতে হবে। তখন চুই ঘরের ভেতরে চলে যায়, আর তারা দুইজনও এখান থেকে চলে যায়। চুই এরপর লুহানের কাছে গিয়ে বলে, হয়তো গত রাতে আমাদের পজিশন ঠিক ছিল না, আমাদের আবার চেষ্টা করা উচিত। ঠিক তখনই লুহান দেখতে পারে যে তার দাদাজি আসছে, তাই সে তাড়াতাড়ি চুইকে জড়িয়ে ধরে, যেন দাদাজিকে দেখানো যায় তারা একে অপরকে খুব ভালোবাসে। দাদাজি এটা দেখে খুশি হন এবং চুইকে বলে, দেখো, এরা হলো আমাদের লু পরিবারের শেয়ার হোল্ডার। তারপর দাদাজি লু পরিবারের ছেলে দিয়ে লুহানকে কোম্পানির দায়িত্ব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু লুহান বলেন, না দাদাজি, কাল আমাকে পার্টিতে যেতে হবে এবং মাস্টার এলিসের সঙ্গে দেখা করে আপনার চিকিৎসার ব্যাপারে কথা বলতে হবে। তখন চুই বলে, আমি তো এখানেই আছি, আমি আগেই বলেছিলাম আমি দাদাজির চিকিৎসা করব। দাদাজিও বলে, আমার এই চমৎকার নাতি বউ যখন আমার চিকিৎসা করতে রাজি, তখন আর কোনো মাস্টারের দরকার নেই। ঠিক তখনই লুহানের কাকা সেখানে চলে আসে এবং বলে, আমি এই বিষয়ে একমত নই। চুই লুহানকে জিজ্ঞেস করে, একে? তখন লুহান বলে, এ হচ্ছে আমার কাকা। এরপর লুহানের দাদাজি তার ছেলেকে বলে, তুমি কে আমার কথার মাঝে কথা বলার? আমি আমার সম্পত্তি যাকে খুশি তাকে দেব। তখন কাকা বলে, বাবা, আমি আপনার ছেলে, তাই কোম্পানির দায়িত্ব আমারই পাওয়া উচিত, না আপনার নাতির। দাদাজি রেগে চিৎকার করে বলেন। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।